একাদশ ক্লাসের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য একটি সুন্দর টপিকস, যে অধ্যায় থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে, সেকেন্ড অধ্যায়, এবং সেই অধ্যায়ের একটি টপিকস যেখানে হচ্ছে মানব জীবনের বিকাশের স্তর, যে বিভিন্ন বিজ্ঞানী মানব জীবনের বিভিন্ন স্তরকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন আর্নেস্ট জোন্স মানুষের জীবনকে 4টি স্তরে ভাগ করেছেন, আবার পিকুনাস 10টা স্তরে ভাগ করেছেন, এরিকসন 8টি স্তরে ভাগ করেছেন। তো আজকে আমরা জানবো আর্নেস্ট জোন্সের জীবন বিকাশের 4টি স্তর, এবং সেই জীবন বিকাশের 4টি স্তরের মধ্যে একটি আছে শৈশবকাল, 2 নম্বর হচ্ছে বাল্যকাল, 3 নম্বর হচ্ছে কৈশোরকাল, আর 4 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ককাল। তো এই 4টি স্তরের মধ্যে আজ আমরা আলোচনা করব এই শৈশবকাল নিয়ে, শিশুকাল নিয়ে। প্রশ্নটি হচ্ছে, শৈশবকাল কাকে বলে? শৈশবকালের গুরুত্বপূর্ণ চাহিদাগুলি আলোচনা করো। তো দেখো বন্ধুরা, শৈশবকাল কাকে বলে না, 0 থেকে 6 বছরের মধ্যবর্তী সময়কালকে, 0 থেকে 6 বছরের মধ্যবর্তী সময়কালকে, অর্থাৎ জন্মের পর থেকে 0 থেকে 6 বছরের মধ্যবর্তী সময়কালকে, অর্থাৎ জন্মের পর থেকে আর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত সময়কে শৈশবকাল বলে। এই শৈশবকালের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাহিদা লক্ষ্য করা যায়, সেই চাহিদাগুলি সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথম হচ্ছে খাদ্যের চাহিদা। শৈশবকালে শিশুরা প্রচন্ড খাদ্য খেতে পছন্দ করে, এবং এদের বৃদ্ধিটাও খুব দ্রুত হয়, সেজন্য খাদ্যের খুবই প্রয়োজন। তো শৈশবকালে শিশুদের মধ্যে সেজন্য খাদ্যের চাহিদাটা একটি প্রবণতা লক্ষ্য করা যায়, এবং যা দেখে তারা সেটা খেতে চায়। পেট বলে টান টান, চোখ বলে আরো আন, অথচ খাবেন। এরপরে হচ্ছে ঘুমের চাহিদা। শৈশবকালে শিশুদের মধ্যে প্রচন্ড ভাবে আমরা ঘুমের চাহিদা লক্ষ্য করতে পারবো, দেখতে পারি। এরা শৈশবকালে শিশুরা বাড়িতে, গাড়িতে, মাঠে, ঘাটে যখন তখন ইচ্ছা মতো খেয়াল খুশি ঘুমিয়ে পড়ে। একটি শিশুকে মোটরসাইকেলে করে যদি নিয়ে যাও, তার মা তার বাবা চালাতে থাকে, এবং কিছুক্ষণ পরেই দেখবে সেই বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। আবার একটি দোলনা দিয়ে বাচ্চাকে কিছুক্ষণ নাড়া দিলে সেও ঘুমিয়ে পড়ে। এইভাবে তারা বাড়িতে, গাড়িতে, যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারে। এরপর হচ্ছে শিশুদের মধ্যে আরেকটি চাহিদা দেখা যায়, খেলাধুলার চাহিদা। 3 নম্বর চাহিদা খেলাধুলার চাহিদা। শিশুরা সব সময় কিছু না কিছু খেলতে ভালোবাসে, তাই যা কিছু হাতের কাছে পায় সেটা নিয়ে তারা খেলনা বানায়। এই জন্য বাড়ির বড়রা মেলাতে বা বিভিন্ন বাজারে থেকে তাদের জন্য খেলনা, বন্দুক, বিভিন্ন ধরনের পুতুল, খেলনা বাটি এইসব এনে দেয়, এবং তা নিয়ে তারা সন্তুষ্ট এবং খেলতে থাকে। এরপর হচ্ছে অনুকরণের চাহিদা। শিশুদের মধ্যে আমরা দেখতে পাবো অনুকরণের চাহিদা। তারা বড়দের দেখেও অনুকরণ করে, এবং বড়রা যা করে সেটা দেখে তারা সেটাই করতে চায়। যেমন বড়রা যদি কোনো খেলা বারবার করতে চায়, বাচ্চারা দেখে সেই খেলাটাও বারবার করতে ইচ্ছা প্রকাশ করে, এবং বিভিন্ন শব্দ বারবার অনুকরণ করে, যেমন দা 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 দা, মা 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 মা, এই সমস্ত শব্দগুলো বারবার অনুকরণ করে। জানার চাহিদা। শিশুদের মধ্যে একটি প্রচন্ড চাহিদা হচ্ছে জানার চাহিদা। শিশুরা বয়স্কদের কাছে থেকে অনেক কিছু জানতে চায়। যেমন হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়েছে, বাবাকে বলছে, বাবা কি হচ্ছে এটা? বৃষ্টি। কেন হচ্ছে? মেঘ করেছে। কেন মেঘ করেছে?
বাবা তখন রেগে গিয়ে বাধ্য হয়ে একটা ধমক দেয়। এটা শৈশবকালে একটা জানার চাহিদা লক্ষ্য করা যায়। আয়ত্ত আনার চাহিদা, এরপরে 6 নম্বর চাহিদা হচ্ছে আয়ত্ত আনার চাহিদা বা স্বার্থপরতার চাহিদা। শৈশবকালে শিশুরা একটু স্বার্থপর হয়, এরা সবকিছুকে নিজের মতো করে পেতে চায়, অন্যের জিনিস, কিন্তু নিজের জিনিস অন্যকে দিতে চায় না। এই সময় এরা যদি অন্য কারোর হাতে কিছু দেখে বা কোনো জিনিস পছন্দ করে, তাহলে সেই জিনিসটা সে নিতে চায়, এবং না দিলে সে কান্নাকাটি করে বা ধুলোয় পড়ে গড়াগড়ি খায়, এরকম একটা ব্যাপার। যার জন্যে কোন বড়রা তখন তাকে ধমক দিয়ে বলে যে দেবে না তো দেখালে কেন, দিয়ে দাও। তখন সে বাধ্য হয়ে দিতে হয়, কিন্তু যখন সে নিজের জিনিস অন্যকে দিতে চায় না, কারণ অন্যের নিজের জিনিস সে অন্যকে দিতে শিশুরা পছন্দ করে। এবার হচ্ছে নিরাপত্তার চাহিদা। শৈশবকালে শিশুদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চাহিদা হলো কোনো ঝড় বৃষ্টি বজ্রপাত তুফান কোন রকম কিছু দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য তারা নিরাপদ আশ্রয় চায়। যেমন নিরাপদ খাদ্য, নিরাপদ আশ্রয়, বাসস্থান, অন্ন, বস্ত্র এবং ঝড় জল বৃষ্টির ইত্যাদির হাত থেকে তারা বাবা মায়ের কাছে এবং বাড়িতে নিরাপত্তা বোধ করে। এবার হচ্ছে দলবদ্ধ থাকার চাহিদা। শিশুরা একা থাকতে চায় না, সবসময় দল বেঁধে খেলতে চায় অথবা মা বাবার সঙ্গে থাকতে চায়, কিন্তু শিশুরা একা থাকতে চায় না। দলবদ্ধ থাকার চাহিদা শিশুদের মধ্যে একটি লক্ষ্য করা যায়। এরপরে আমরা দেখতে পাবো শিশুদের মধ্যে আরেকটি চাহিদা আছে, যেটা হচ্ছে সহযোগিতার চাহিদা। শিশুরা বড়দের কাছে থেকে সহযোগিতা আশা করে এবং সহানুভূতি চায়। যেমন শিশুরা খেলতে গিয়ে যদি লেগে ব্যথা পায় বা যন্ত্রণা হয় বা কেটে যায়, তখন বড়দের কাছে থেকে তারা সাহায্যের আশা করে এবং বড়রা যাতে সহানুভূতি দেখায় সেদিকে তারা চেয়ে থাকে। যেমন, না বাবা কিছু হয়নি, ও ওটো ওটো পড়ে গেছে, কিছু হবে না, আবার একটু মলম দিলে সেরে যাবে, আর কিচ্ছু হয়নি। এরকম আমরা কত করেছি। এই সমস্ত উপকরণমূলক কথা দিয়ে, এই সমস্ত সহযোগিতামূলক কথা দিয়ে শিশুদের মন জয় করে বড়রা। এই সমস্ত চাহিদাগুলো শৈশবকালে আমরা লক্ষ্য করতে পারি। বন্ধুরা, আমি তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের 2য় অধ্যায় থেকে যে 10 নম্বর পড়বে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি শৈশবকাল নিয়ে আলোচনা করেছি, এখন আমি কৈশোরকাল নিয়ে আলোচনা করব। তো দেখো, এখান থেকে 10 নম্বরে আসার সম্ভাবনা আছে। তো সেই প্রশ্ন এখানে আমি একটা দিয়ে রেখেছি, কৈশোরকাল বলতে কি বোঝো? কৈশোরকালের গুরুত্বপূর্ণ চাহিদাগুলি আলোচনা করো। তো আমরা প্রথমে জানবো কৈশোরকাল কাকে বলে। কৈশোরকাল কাকে বলে? বলছে 12 থেকে 18 বছরের মধ্যবর্তী সময়কালকে, অর্থাৎ বাল্যকালের শেষ আর প্রাপ্তবয়স্ক কালের শুরু এর মধ্যবর্তী সময়কাল। বাল্যকালের শেষ আর প্রাপ্তবয়স্ক কালের শুরু, অর্থাৎ শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক কাল। তাহলে বাল্যকালের এটা শেষ আর এটা শুরুর মাঝখানের সময়কালকে বলে কৈশোরকাল। এই কৈশোরকালের আরো অনেক নাম আছে, ঝড় ঝঞ্ঝার কাল, দুঃখ কষ্টের কাল, ক্রমাগত পরিণত স্তরের কাল, দুঃসাহসিক কাল বলা যায়। মনোবিদ J.N. স্টেনলি হল এই কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝা বা দুঃখ কষ্টের কাল নামে অভিহিত করেছে। তো আমরা এখন জানবো যে কৈশোরকালের গুরুত্বপূর্ণ চাহিদাগুলি কি। কৈশোরকালের গুরুত্বপূর্ণ চাহিদাগুলির মধ্যে প্রথম যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে স্বাধীনতার চাহিদা। শৈশব বাল্যকালে শিশুরা তাদের পরিবারের সমস্ত মানুষজনের কথা শুনে এবং তাদের কথা মতো চলতে থাকলেও কৈশোরকালে এসে ছেলে মেয়েদের মধ্যে একটি চাহিদা দেখা দেয়, তারা সেই পরাধীনতা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে একটু স্বাধীনভাবে মেলে ধরতে চায়, স্বাধীন জীবনযাপন করতে চায় এবং নিজের ইচ্ছায় একটু চলতে চায়, কিন্তু বাড়ির চাপে এবং বাইরের তাপে সেটা হয়ে ওঠে না। নাম্বার 2, আত্মপ্রকাশের চাহিদা। কৈশোরকালে ছেলেমেয়েরা নিজেদেরকে বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে, বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে চায়, মেলে ধরতে চায় সমাজের কাছে, কিন্তু সেই মেলে ধরাটা অনেক সময় হঠকারিতায় পরিণত হতে পারে। এরপর দুঃসাহসিক চাহিদা। শৈশবকালে ছেলে মেয়েদের মধ্যে একটি দুঃসাহসিক চাহিদা লক্ষ্য করা যায়। এই সময় এরা
যে কোনো সিদ্ধান্ত নিতে পিছুপা হয় না। তাই অনেক সিদ্ধান্ত মানে ভুল হয়ে যায়, আর এই ভুল করার ফলে তাদের হঠকারিতায় পরিণত হয় এবং ছেলে মেয়েদের অনেক সময় জীবন অন্ধকারে নেমে আসে। তাই এই দুঃসাহসিকতার চাহিদা কৈশোরকালে লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে আত্মনির্ভরতার চাহিদা। শৈশবকালে সরি কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে আত্মনির্ভরতার চাহিদা লক্ষ্য করা যায়। নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবো এবং নিজের মতো করে জীবনযাপন করব এবং নিজে আত্মনির্ভরশীল হব, অর্থের যে চাহিদা সেটি এই বয়সে প্রচন্ড ভাবে দেখা দেয় এবং সেই জন্য তারা বিভিন্ন রকম ভাবে কোথায় গেলে কি উপায়ে নিজেদেরকে আত্মনির্ভর করা যায়, কোন কর্মের মধ্য দিয়ে আত্মনির্ভর করা যায়, সেটা এই বয়সে প্রচন্ড ভাবে দেখা দেয়। এরপর হচ্ছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা এই বয়সে প্রত্যেক কৈশোরকালের ছেলেমেয়েরা তারা নিরাপত্তা বোধ অভাব বোধ করে, কারণ তারা কিছু এমন কিছু চায় যা দ্বারা তারা তাদের ভবিষ্যৎ জীবন নিরাপদ বোধ করতে পারবে এবং তাদের জীবনে কোনো খারাপ ভালো মন্দ এই যে দিকগুলো তৈরি করতে পারবে, যার ফলে তারা নিরাপদ থাকবে, তাদের মধ্যে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এই জিনিসটার অভাব তারা বোধ করে এবং এই নিরাপত্তার চাহিদা তারা লক্ষ্য করে। এরপর হচ্ছে এই নৈতিকতার চাহিদা। শৈশবকালে শিশু মানে কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড ভাবে নৈতিকতার চাহিদা লক্ষ্য করা যায়, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা অনুচিত না, এটা তীব্র আকার ধারণ করে। সেই জন্য এই নৈতিকতার চাহিদা লক্ষ্য করা যায়। জীবন দর্শনের চাহিদা, এই বয়সে ছেলেমেয়েরা জীবন দর্শনের চাহিদা লক্ষ্য করা যায়, অর্থাৎ জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে বা জীবনে কিভাবে সমস্যাটাকে সমাধান করা যাবে, সেই সমাধান করে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে এবং তার জন্য বিভিন্ন মনীষীদের জীবন অনুসরণ করা বা বিভিন্ন যারা সফল ব্যক্তি তাদের জীবনটাকে অনুসরণ করা, এই জীবন দর্শনের একটা চাহিদা। এবার হচ্ছে যৌন চাহিদা। কৈশোরকালে ছেলে মেয়েদের যৌন গ্রন্থিগুলি পরিপূর্ণতা লাভ করে এবং সক্রিয় হয়ে ওঠে, ফলে তারা একজন প্রকৃত প্রাপ্তবয়স্ক বা মানে একজন যুবক বা একজন যুবতীতে পরিণত হয়, ফলে তারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে। এই সময় ছেলেরা মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকে এবং মেয়েরা ছেলেদের প্রতি একটু ইন্টারেস্ট থাকে, তো এই চাহিদা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে বন্ধুত্ব পাতার চাহিদা। কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে নতুন নতুন বন্ধুত্ব পাতার চাহিদা লক্ষ্য করা যায়। এর আগে তারা ছোট শিশুকাল ছিল, বাল্যকাল ছিল, তাদের এত বন্ধু ছিল না, কিন্তু বর্তমানে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলে মেয়েরা এক জায়গায় একই স্কুলে বা বিভিন্ন কর্মসূত্রে এসে তারা বন্ধুত্বে পরিণত হয়ে পড়ে এবং একে অন্যের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া এবং সমস্ত কিছু আদান প্রদান করে থাকে। এই বন্ধুত্বের চাহিদাও এই কৈশোর কালে লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নেক্সট টপিকস নিয়ে। ভালো থেকো।